কেউই কাউকে ভয় পায় না এখন বাংলাদেশে। তার উপর এই যে অপরাধীরা হচ্ছে দেশ ছেড়ে পালাই যাচ্ছে, ওসমান হাদিকে যে মানে গুলি করা হলো, ওনার কিন্তু এখনও হচ্ছে অপরাধীকে ধরতে পারে নাই। কারণ কি হচ্ছে আমাদের আইন ব্যবস্থা ভালো না। তারেক রহমান উনি একজন সৎ মানুষ, উনি আসলে অবশ্যই মানে সৎ থাকবেন ওনার জায়গায়। এই যে কোনো কিছুর বিচার নাই, যেহেতু কেউই কাউকে ভয় পায় না এখন বাংলাদেশে। তার উপর এই যে অপরাধীরা হচ্ছে দেশ ছেড়ে পালাই যাচ্ছে, এই যে রিসেন্টলি হচ্ছে ওসমান হাদিকে যে মানে গুলি করা হলো, ওনার কিন্তু এখনও হচ্ছে অপরাধীকে ধরতে পারে নাই। কারণ কি হচ্ছে আমাদের আইন ব্যবস্থা ভালো না। যদি ভালো হতো তাহলে এখন পর্যন্ত আমাদের হচ্ছে ওয়েট করা লাগতো না যে কবে হচ্ছে ওনাকে ধরবে। তো বিচার ব্যবস্থা ভালো না, এটা শুরু থেকে বলতেছি। আমরা চাই বিচার ব্যবস্থা ভালো হোক। এবার ইলেকশনের পর যাতে আমরা হচ্ছে মানে অনেক ভালো বিচার ব্যবস্থা পাই, অপরাধীরা যাতে হচ্ছে দেশ ছেড়ে পালাই না যাইতে পারে, ইভেন মানে অনেক ভালো মতো শাস্তি হোক। এমন না যে জাস্ট দেখানোর জন্য হচ্ছে ধরে আনলাম তারপর কোনো শাস্তি হলো না, এরকম না। সুবিচার যাতে নিশ্চিত হয়, এটাই। আমরা তো একটা এখন আশা রাখতেছি যে উনি যদি মানে ইলেকশনে জিতে তাহলে হয়তো আমাদের জন্য অনেক ভালো কিছু করবে, দেশের সুবিচারের প্রতিষ্ঠা করবে, বা আমাদের শিক্ষা চিকিৎসার যে মানে চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু আমরা অত বেশি উন্নত না। দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়া লাগে উন্নত চিকিৎসার জন্য। আমরা চাই আমাদের দেশেই যাতে মানে একটা সুচিকিৎসা নিশ্চিত হোক, আমাদের হসপিটালগুলোর ব্যবস্থাপনা ভালো হোক, ভালো ভালো ডক্টর থাকুক, যাতে হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষরা হচ্ছে এখানে ভালো চিকিৎসা নিতে পারে আর কি। আমরা মনে করতেছি যে তারেক রহমান উনি একজন সৎ মানুষ, উনি আসলে অবশ্যই মানে সৎ থাকবেন ওনার জায়গায়, বা হচ্ছে ওনার দায়িত্বগুলো উনি ঠিকমতো পালন করবেন। ওই আগের মতো দুর্নীতিবাজদের মতো উনি কিছু করবেন না, এটা আমরা মানে আশা রাখছি।